আচ্ছা বলেন তো নবীজির সবচেয়ে বড় দুশমনের নাম কি? কি নাম? আবু। আচ্ছা আবু জেহেল নামটা তার আসল নাম না কর্মদোষে নাম হয়েছিল? কর্মদোষে হয়েছিল। তার আসল নামটা কি ছিল? আবুল হাকাম। কি ছিল? আবুল হাকাম, জ্ঞানের পিতা। এত বড় জ্ঞানী ছিল, কথায় কথায় বাক্য শব্দ তৈরি করতে পারত, সাহিত্যিক ছিলেন, ছন্দ তৈরি করতে পারত, কথায় কথায় কবিতা বানাতো। আচ্ছা বলেন তো এই আবুল হাকাম এর বাড়িটা কাবা শরীফ থেকে অনেক দূরে ছিল না কাছাকাছি ছিল? কথা বলে না, খুব কাছে ছিল। এখন তো হাজিরা টুক করে গিয়ে পিশাব পায়খানা ওই ঘরে করে আসে। ঘরটার নাম ছিল দারুন নাদওয়া। জি হ্যাঁ, বলেন তো আবু জেহেল কোরআন শুনেছিল না শুনে নাই? কোরআন শুনেছিল, গোপনে গোপনে কোরআন শুনতে গিয়েছিল, শুনেও ছিল। আবু জেহেল আমার নবীকে দেখেছিল না দেখে নাই? নবীকেও দেখেছে, কিন্তু কোরআনের মতো কিতাবকে বুকে আঁকড়ে নিতে পারে নাই। দয়া রাসূলকে সুনজরে কোনোদিন দেখে নাই। বেঈমান আবুল হাকাম যাকে জ্ঞানের পিতা বলা হয়, কোরআনের মতো কিতাবকে যখন বুকে আঁকড়ে নিতে পারলো না, রাসূল বলছে জ্ঞানের পিতা কি করে হয়? ও তো মূর্খের পিতা, ওর নাম আবু জেহেল। নামটা ভালো ছিল না খারাপ ছিল? কর্মদোষে নাম আবু জেহেল হলো কি হলো না? এখানে নাম কারো আছে রহমতুল্লাহ, কারো নাম কুদরতুল্লাহ, কারো নাম কুরবান, কারো নাম সুরমান, কারো নাম ইরান। নাম তো বাপ খুব ভালো ভালো, কর্মদোষে খারাপ হচ্ছে না তো? একটু খেয়াল করো, একটু চিন্তা করো। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আব্বাজান ভাইজানেরা, মুত্তাকি ঈমানদারদের জন্য দুমুঠো খাবার খাই আমরা, দুমুঠো খাবার পাই। আসমান পেয়েছি, জমিন পেয়েছি, চন্দ্র সূর্য সবার আলো আমরা সবাই পাই মুত্তাকি ঈমানদার বান্দাদের জন্য। আপনাদের গ্রামে বিয়ে হচ্ছে, 200 বরযাত্রী এসেছে। 200 বরযাত্রী প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছে। তো মেয়ের বাপ বলছে, আগো বর কই? বলে বর এখন রামপুরহাটে জ্যামে আটকে আছে। আচ্ছা বর যদি না আসে 200 বরযাত্রী খেতে পাবে? কথা বলে না কেন? খেতে পাবে? খেতে পাবে না। আচ্ছা বর যদি খুব কালো হয়, নাকটা থ্যাবড়া হয়, আর বরের দুলাভাই ফুটফুটে সুন্দর, আচ্ছা বলুন কোলে করে দুলাভাইকে নেবে না জামাইকে নেবে? সে বর যেমনই দেখতে হোক বর বটে। কথা বলে না কেন? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমি আল্লাহ পাক ঈমানদার বান্দাগুলোকে বরের মতো সাজাইবো। আমার মুত্তাকি বান্দা যারা, তাদেরকে সাজাইয়া নেব, তাদেরকে আদর করে জান্নাতের দরজায় দাঁড় করাবো। তাদেরকে ফিতে নয়, আমি আল্লাহ তরফ থেকে বলবো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম দিয়ে সম্বর্ধনা দেয়া হবে। আল্লাহ পাকের ঈমানদার মুত্তাকি বান্দারা যখন জান্নাতে পা রাখবে, তারা উচ্চ স্বরে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা। চিৎকার করে বলবে আলহামদুলিল্লাহ। ঘন্টা খানিক পার হয়ে গেছে। তো মেয়ের বাপ জিজ্ঞাসা করছে বর কই? বলে নলহাটি ঢোকার মুখে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, বর মারা গেছে। মেয়ের বাপ মনের দুঃখে মাথায় থাপ্পড় মারছে, চাপ্পড় মারছে, আর বলছে হাই, যার জন্য প্যান্ডেল তো বানালাম, এত শত চেয়ার করলাম, টেবিল করলাম, খাবারের আয়োজন করলাম, আরে বর যদি না থেকে প্যান্ডেল দেখে কি হবে? সব শেষ করে দাও। মেয়ের বাপ মনের দুঃখে সব ছিঁড়ে দিয়েছে। পৃথিবীতে যতদিন ঈমানদার মুত্তাকি বান্দা থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন আসমান জমিন থাকবে, চন্দ্র সূর্য থাকবে। আল্লাহ পাকের ঈমানদার বর বান্দা যখন থাকবে না, আল্লাহ পাক আসমানকে টানবে, জমিনকে টেনে ছিঁড়ে সব লয় করে দেবে মুসলমান।
তাহলে মানুষ যদি হতে হয় আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা তুমি যদি মুসলমান হও, মানুষের মতো মানুষ হও, ঈমানদার হয়ে কবরে দাঁড়িয়ে যাও, ঈমানদার হয়ে কবর হাসরে দাঁড়িয়ে যাও, কবরের আগুন কোনোদিন ছুঁইবে না, জাহান্নামের আগুন তোমারে স্পর্শ কখনো করবে না। ঈমানদার যারা, প্রকৃত মানুষ হলো তারা। এ মুসলমান বাবারা ভাইরা আমার, এবার আপনারা বলেন সবচেয়ে সুন্দর হলো মানুষ, সবচেয়ে, তবে মানুষের মতো দুর্বল পৃথিবীতে আর কেউ নাই। মানুষ মশার চাইতে বড় দুর্বল, গরু ছাগলের চাইতে দুর্বল। আপনার গরুর যদি পিছন দিকে লাত মেরে দেয় 6 হাত কপা থেকে পড়বে। মানুষ মশার চাইতে বড় দুর্বল। মশাকে এত ভয় পায়, মানুষ মশাকে এত ভয় খায়, মশার ভয়ে মানুষ মশারি টাঙায়, মানুষ মশারি টাঙায়। আর দুটো মশা যদি মশারির ভেতরে ভরে দেওয়া হয়, রাতের ঘুম হবে না যাবে? কথা বলে না কেন? হ্যাঁ বলেন তো বাপ, আল্লাহ মশা কেন বানাইলেন? ভালোর জন্য না মন্দের জন্য? আরে আল্লাহ মশা বানাইছেন বলে লাখ লাখ মানুষের পেট চলে, এত মশারি বিক্রি হয়, মদের কোম্পানি এত ধনী হয়। আল্লাহ মশা কেন বানাইছে? গাদ্দারদের জন্য মশা পাঠাইলাম। গাদ্দার, গাদ্দার পৃথিবীর জমিনে গাদ্দার হলো তারা যারা বলে মনে মনে নামাজ পড়ি, আমাদেরকে নামাজ পড়া লাগে না। আরে গাদ্দার হলো তারা। আল্লাহ বলে আসমান বানাইলাম, আসমানের রব আমি আল্লাহ, জমিনের রব আমি আল্লাহ, তবে রহমত হলো রাসূলুল্লাহ, জমিনের রহমত হলো রাসূলুল্লাহ। আমি রেগেনের রব আর রহমত হলো রাসূলুল্লাহ, বারযাকের রব আমি আল্লাহ, বারযাকের রহমত হলো রাসূলুল্লাহ, মাহশরের রব আমি আল্লাহ, মাহশরের রহমত হলো রাসূলুল্লাহ। সব কিছু আমি আল্লাহ বানাইলাম, হাবিবের সাদকাতে বানাইলাম। আমার হাবিবকে যারা মানে না তারা বড় গাদ্দার। আল্লাহ আল্লাহ করে, নবী নবী করবে না, নবীর তাবেদারি করবে না, নবীর ইত্তেবা করবে না, নবীর শানে দরুদ তারা পড়বে না, নবীকে ভক্তি ভরে মুহাব্বত তারা করবে না। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, গাদ্দার ছিল গাদ্দার। নমরুদ বলে একটা গাদ্দার ছিল। ইব্রাহিম নবীকে বলেছিল, ও ইব্রাহিম নবী খলিলুল্লাহ, তোমার আল্লাহকে বলে দাও, আল্লাহ কিন্তু বাড়াবাড়ি করছে, আল্লাহকে খুন করে দেবো। নাউজুবিল্লাহ, কত বড় আসপর্দা! আল্লাহকে খুন করব বলেছিল। ইব্রাহিম নবী বলেছিল, আল্লাহ এই শয়তানটা খুব বাড়াবাড়ি করেছে। আল্লাহ বললে ইব্রাহিম নবী থাম, জব্দ করব। নমরুদ কি করেছিল? বলে আল্লাহ কোথায় আছে খোঁজ। কেউ কেউ বলে আল্লাহ আকাশে আছে। ঠিক আছে, আল্লাহ আকাশে আছে তো লক্ষ্য করে তীর মারবো। এত বড় একটা তীর ধনুক বানাই নিল। তীর ধনুক বানাই নিবার পরে আপনার পাহাড়ের চূড়ায় দাঁড়ালো। পাহাড়ের চূড়াই থেকে তীরটা আকাশের দিকে ছুড়ে দিল। উড়ন্ত পাখির গায়ে লেগেছিল, রক্তমাখা তীরটা জমিনে ফিরে এলো। নমরুদ ক্যাঁচা মেরে তখন আনন্দে বলতে লাগলো, আল্লাহকে মেরে ফেলেছি, আল্লাহকে মার্ডার করে দিয়েছি, আমার মতো পালোয়ান কে আছে? সেই দিন আসমানের ফেরেশতারা বলেছিল, ও দয়ার মালিক আল্লাহ, একবার অর্ডার দিয়ে দেন, শয়তানটাকে শায়েস্তা করে আসি। আল্লাহ বলছে, থাম ফেরেশতারা। জিনটা বলেছিল, আল্লাহ আমরা যাব নাকি? আল্লাহ জিনকে নেন নাই, পৃথিবীর কোনো পালোয়ানকে নেন নাই। এক পা খোঁড়া প্রতিবন্ধী মশা আল্লাহকে বলেছিল, দয়ার মালিক আল্লাহ আমাকে অর্ডার দিয়ে দেন, ওই গাদ্দারটাকে জব্দ করে আসি। আল্লাহ অর্ডার দিয়ে দিল। বড় একটা সৈনিক, আকারে ছোট হতে পারে, আকারে ছোট হতে পারে, এই মানুষকে জব্দ করে দেয়। মশাকে এত মানুষ ভয় করে। এ বাবাজিরা ভাইরা আমার, মশা হাজির হয়ে গেল। আল্লাহর অর্ডার পেয়ে গেল। মশা কানের কাছে ভঁ ভঁ করতে লাগে। হঠাৎ করে কান দিয়ে ঢুকে গেল, মাথায় গিয়ে মগজে কামড় দেয়, যন্ত্রণা শুরু হয়, কামড় দেয়, রোগ ধরা পড়ে না, বাড়ি মারে, যন্ত্রণা থামে। যত বাড়ি মারতে পারে ওই ব্যক্তির তত বেশি বেতন দেয়া হয়। একজনের
দ্বারাই হয় না, দুইজনে খরমে বাড়ি মারতে লাগলো। বাড়ি মারতে মারতে আর থাকতে পারে না, জোরে জোরে বাড়ি মারে, মাথাটা ফেটে গেল। নমরুদ কেল্লা ফতে নাক দিয়ে মশাটা বেরিয়ে গেল। সেই দিন মশা বলেছিল, ও দয়ার মালিক আল্লাহ, এইরকম গাদ্দারদের জন্য আমি মশাই যথেষ্ট। গাদ্দারি হয়ে যাবেন না, গাদ্দারি হয়ে যাবেন না, গাদ্দারি করবেন না। যে ব্যক্তি নবীর শানে দরুদ পড়তে বিতা, যে ব্যক্তি নবীর শানে দরুদ পড়তে বড় ঘৃণা করে, বড় কষ্ট মনে করে, ওই ব্যক্তি ঈমানদার হতে পারে না। আরে সব মানুষ মারা যাবে, সমস্ত ফেরেশতারা মারা যাবে, কিন্তু দরুদ কোনোদিন মরবে না। মরবে মরবে। আল্লাহর নবী আমার মিরাজ গিয়েছিলেন, আল্লাহ পাক বলেছিলেন হাবিব কি এনেছেন? তখন নবী কি দিয়েছিলেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। জবাবে আল্লাহ বলেছিলেন হাবিব আপনাকে আমি জানাইলাম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে সালাম দিয়েছিলেন, রহমত দিলেন, বরকত দিলেন। নবীর মন কিন্তু ভরে না। হাবিব মনে কেন হাসি নাই? আল্লাহ আপনার কাছ থেকে ফিরে যাব, উম্মতের জন্য আপনি কিছু তো দেন। আল্লাহ পাক বলেছিলেন হাবিব দরদি উম্মতির জন্য, উম্মতের জন্য নবী এখনো ফিকির করে। সেই দিন আল্লাহ বলেছিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সেই দিন আসমানের ফেরেশতারা খুশি হয়েছিল, আল্লাহকে বলেছিল আল্লাহ এত নবী পয়গম্বর দেখলাম, আল্লাহ তোমার দিদার পেয়েছিল নবী পয়গম্বরেরা উম্মতের কথা ভুলেছিল, কিন্তু এমন একটা নবীকে পেলাম, সালাম পেয়েছে, রহমত পেয়েছে, বরকত পেয়েছে, কিন্তু উম্মতকে ভুলে যায় নাই। আসমানের ফেরেশতা সেই দিন সাক্ষ্য দিয়ে বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীকে কি দিয়েছিলেন? 50 ওয়াক্ত নামাজ। নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে কোথায় হাজির? মুসা নবীর কাছে হাজির হলেন। মুসা নবী বলছেন আপনার উম্মত পারবে না, যিনি দিচ্ছেন তিনি আল্লাহ। তিনি কি জানেন না আমার হাবিবের উম্মত পারবে কি পারবে না? জানেন না? হায় 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 হায়। আর যিনি নিচ্ছেন তিনি হাবিবুল্লাহ। বাপ কি জানে না আমার ছেলে এতটা খেতে পারবে কি পারবে না? নবী কি জানেন না আমার উম্মত পারবে কি পারবে না? মুসলমান বাবারা ভাইরা আমার, এই কুদরত এই খেলা কে বুঝবে রে বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও মুসা আমার হাবিবকে তোমার কাছে পাঠাইবো, তুমি আমার কাছে পাঠিয়ে দিও। হে মুসা নবী তুমি আমাকে দেখতে চেয়েছিলে, মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিল। তোর পর্বতমালায় 40টা দিন ছিল, আল্লাহ দেখা পেল না। আল্লাহ নূরে তুর পর্বত ধ্বংস হয়েছিল। সেই দিন মুসা নবী বলেছিল ও দয়ার মালিক আল্লাহ আপনার নূরকে আমি দর্শন করব, রাসূলুল্লাহ চক্ষু মুবারকে আমি দিদার করব। আল্লাহ পাক বলেছিলেন ওগো নবী আপনি 50 ওয়াক্ত নিয়ে যান, আবার মুসা নবী ফেরত পাঠাই, কমিয়ে নিয়ে আসেন। নবী আমার আল্লাহর কাছে হাজির হলেন। নবীকে বললেন আল্লাহ আল্লাহ বলছেন না গো রাসূল যান 5 কমিয়ে দিলাম, 50 থেকে 45, 45 থেকে 40, 40 থেকে 35, 35 থেকে 30, 30 থেকে 25, 25 থেকে 20, 20 থেকে 15, 15 থেকে 10, শেষে দেখলো 5। কয়বার আনাগোনা হলো? 5 9, 5 9, 9 বার। আল্লাহ পাক একবার দিদার করে যেন মন ভরে না, তাই তো আল্লাহ কায়দা করেছিলেন, তাই তো 50 ওয়াক্ত নামাজ দিয়ে বলেছিলেন ও আমার হাবিব আপনি যান। মুসা নবী হাবিবকে আরেকবার ফিরিয়ে দেন, আরেকবার ফিরিয়ে দেন। দয়ার নবী যতবার দয়ার মালিকের কাছে ফিরে ফিরে যায়, ততবার আমার আল্লাহ নবীকে সালাম জানাই, ততবার আমার আল্লাহ দয়ার নবীর শানে দরুদ পাঠিয়ে দেয়।
মুসলমান, এ মুসলমান বাবারা, আমরা সবাই তখন মরে যাব। আল্লাহ পাক বলবেন ফেরেশতাগুলোকে মেরিয়ে দাও, সব মরে যাবে। জিবরাইল ফেরেশতা ইন্তেকাল হয়ে গেল, মিকাইল ফেরেশতা ইন্তেকাল হয়ে গেল, ইসরাফিল ফেরেশতাও ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ বলবেন মালাকুল মাউত ফেরেশতা তুমিও এবার মারা যাও। বলে আল্লাহ আমি যদি মারা যাই হাবিবের নামে দরুদ কে পড়বে? আল্লাহ পাক জবাবে বলবেন এ আমার ফেরেশতা সমস্ত মানুষ মারা গেছে, সমস্ত ফেরেশতা ইন্তেকাল হয়ে গেছে, মালাকুল মাউত তুমিও ইন্তেকাল হয়ে যাও। আমি আল্লাহ যেমন দরুদ ও সালাম করি আমি আল্লাহই দরুদ পড়ে যাব। সব বন্ধ হবে, দরুদ কোনদিন বন্ধ হবে? এ হাবিবপুরের মুসলমান কি ভাবছো তুমি? দরুদ বন্ধ করতে চাইছো? আল্লাহ বলছেন আমি করি সব সময়। আল্লাহ কি করে? নামাজ পড়ে, রোজা রাখে, সাদকা মানে যাকাত দেয়, আল্লাহ হজ করে। আল্লাহ কি করো? বলে আমি আল্লাহ সব সময় নবী নবী করি, আমার ফেরেশতারা সব সময় নবী নবী করে। কোরআন খোলো, কোরআন পড়ো। ও কালো চশমা পরে আছো বলে দেখতে পাও না। হ্যাঁ, ওই বামুনটাও জানে যে বেদ কোরআনে নবীর কথা বলা আছে। যারা পণ্ডিত বামুন তারা জানে, আমরা আলেমরা সব জানি, তবলিগি হোক, বইবন্দি হোক, বেরেলি হোক, সব জানে। তো দলবাজি আর পেটের জন্য এই রকম দলবাজি করে বেড়ায়, জানে না? সব জানে, বামুনরা জানে নবী 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 করা আছে বেদ পুরাণের পাতায় পাতায়। 4 বেদে কম বেশি 71 বার রাসূলুল্লাহর কোন গান করা হয়েছে। বেদে বলা আছে যে ইতঙ্কৌলগত প্রায় জন সুপর ধর্মনি ধর্মত্তনাই সাতেন ভগবান মতরিষ্যতি ইন্দ্র জন উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে। পৃথিবীর জমিনে কল্যাণ কর্তা মুক্তির দাতা হয়ে একটা গুরু আসবেন। তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু। তার নাম হবে নরসংসা, বাংলা হবে প্রশংসিত, আরবিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমান বাবারা ভাইরা আমার, দরুদ কোনদিন বন্ধ হবে না। তাহলে মানুষ যারা হবে, ঈমানদার যারা হবে তারা দরুদ পড়বে। জানোয়ার কোনদিন দরুদ পড়তে পারে? হ্যাঁ, ও মানুষ না, বেঈমানরা দরুদ পড়বে। এ মুসলমান বাবারা ভাইরা আমার, রাত করিয়েন না, কষ্ট নিয়েন না বা এ বাবাজিরা ভাইরা আমার, পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর বানাইলেন মানুষকে, সবচেয়ে সুন্দর বানিয়েছেন মানুষকে। মানুষের মতো সুন্দর পৃথিবীতে নাই। এই যে ওখানে আছে মহিলা, এখানে আছে পুরুষ। বলেন তো বাবা, সবচেয়ে সৌন্দর্যতা দিয়েছেন নারীদের না পুরুষদের? কাদের? কাদের? হ্যাঁ হ্যাঁ, পুরুষদের। মাশাআল্লাহ। হ্যাঁ, ও কোনো মৌলবীর মুখেই শুনেছে, জিজ্ঞেস করো। আলহামদুলিল্লাহ, আমি বলেছি তাহলে। এ মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, তবে হ্যাঁ, আমার আল্লাহ সবচেয়ে মর্যাদা দিয়েছেন নারীদের। এত মর্যাদা মহিলাদের দিয়েছেন, হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক যদি বান্দাগুলোকে জিজ্ঞাসা করে, হে আমার বান্দারা বলো ইসলামের জন্য আমার হাবিবের মহব্বতে সর্বপ্রথমে নিজের জীবনটাকে দিয়েছে বলো, সেই দিন কোনো পুরুষ হাত তুলতে পারবে না। একজন মহিলা হাত তুলে দেবে, তার নাম হলো হযরতে সুমাইয়া। হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে দেয়, হে আমার বান্দারা বলো দেখি ইসলামের জন্য সবচেয়ে বেশি দান সাদকা কে করে দিয়েছো বলো, সেই দিন কোনো পুরুষ হাত তুলতে পারবে না। একজন মহিলা হাত তুলে দেবে। ইসলামের জন্য এত পরিমাণ দান করে দিয়েছিলেন তিনি, মক্কার সবচেয়ে বড় নেত্রী তিনি, হাসান হুসাইনের নানি জান মা ফাতেমার মা, তার নাম হলো হযরতে খাদিজা। যার ঘরে কন্যা হয় নবী বলেন ওই ঘরে রহমত বরকতে আল্লাহ মালামাল করে দেয়। যেই ঘরে কন্যা হয় রহমতের ফেরেশতা আনাগোনা শুরু করে দেয়। নবী আমার বলে যার 6টা কন্যা হবে আল্লাহ তারে 6টা জান্নাত দান করে দেবে। এই যে
বাজারে যাবেন তো মেয়ের কপালে চুমা দিয়ে বাজার থেকে দামি খাবারটা মেয়ের জন্য আনবেন, কারণ এই মেয়েটার কারণে আপনি একদিন জান্নাতি হবে। নবী বলে যার জয়টা কন্যা হবে কোরআন হাদিসের তালিম দাও, পরহেজগার ছেলের হাতে বিবাহ দিয়ে দাও, আমি নবী কথা দিচ্ছি তাই জান্নাত পাবে। হ্যাঁ, ওই জঙ্গিপুরের মাটিতে এই কথা বলছিলাম, মুরব্বী হাত তুলেছে। চাচা তোমার কি হলো? বলে আমার 12টা ছেলে, কচু পাবে, কিচ্ছু পাবে না। কি বলছো বলো? পাবে, একটা দুটো চারটে, জয়টা কন্যা হবে। এখানে মেয়ের বাপকে কে আছেন? হাত তুলেন তো। মেয়ের বাপ খুশ নসিব তারা, আলহামদুলিল্লাহ। সকলে একটা হাতটা তুলে বলেন তো নারে তাকবীর। মেয়ের বাপ যারা আছেন, মেয়ের বাপ খুশিতে, একটু খুশিতে বলেন নারে তাকবীর। এই কটা লোক মেয়ের বাপ, বাকি সব মাজা নাকি সব? আর সকলে ছেলে মেয়ে যাদের আছে সকলে নবীজির মোহাব্বতে বলেন নারে তাকবীর, নারে রিসালাহ, মাসলাকে আলা হাজরা, উলামায়ে আহলে সুন্নাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নিয়াতের আলো, দ্বীন ইসলাম, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে, ওলি আউলিয়া যেখানে, সুদ হারাম যেখানে। এই দেখো দেখো দেখো, সুবহানাল্লাহ। সুদে থাকবো, হারামে থাকবো, ঘুষে থাকবো, ছেলের বিয়েতে মাঝে মধ্যে পণ নেবো, তা আবার না নেবো। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, হিন্দু ধর্মের বেদে লেখা আছে আম সন্তা সরতি শতপতি মার মেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা। পৃথিবীর জমিনে কল্যাণ কর্তা হয়ে আসবেন তিনি। চেহারা হবে সুগন্ধিময় চেহারা, যার চেহারা চাঁদি দিয়ে মোড়ানো হবে, যার চেহারাটা চাঁদি দিয়ে মোড়ানো হবে, তিনি কে হবেন? চতুর্ভি বিরাতি ভেদাং করিষ্যামি কলিক্ষয়ম জরদস্য চোদিতা যোগিশস্য ব্রহ্মণ্য নাথে মনস্য কিরে। পৃথিবীর জমিনে মুক্তির দূত হয়ে আসবেন তিনি। হ্যাঁ, চারজন সহচর হবেন তার, তবে হ্যাঁ, তিনি হবেন কল্যাণ কর্তা, মুক্তির দাতা, মানব জাতির শ্রেষ্ঠ নেতা, মানব জাতির কল্যাণ মুক্তির দাতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার মতো এমন সুন্দর পৃথিবীর জমিনে আর কেউ হবে না, নবীর মতো সুন্দর কেউ হবে না। এই বিশ্বের জমিন থেকে একজন বৈজ্ঞানিক চাঁদে গিয়েছিলেন, আমেরিকা দেশের বিখ্যাত বৈজ্ঞানিক। ওই বৈজ্ঞানিকের নাম হলো নীল আর্মস্ট্রং। ওই বৈজ্ঞানিকটা গিয়েছিলেন যখন 1969 সাল ছিল, জুলাই মাসের 20 তারিখ রাত 11টার সময় চাঁদে যখন পা দিয়েছিলেন, চাঁদ থেকে ফিরে এলেন। বিশ্বের মানুষকে 3টে তথ্য দিয়েছিলেন। 1 নম্বর, চাঁদে কোনো অক্সিজেন নাই, চাঁদে কোনো উর্বরতা নাই। 2 নম্বর, চাঁদে একটা কালো রেখা দাগ দেখা যায়। 6 মাস রিসার্চ করেছিলেন। 6 মাস রিসার্চ করার পরে মিশর আজহার ইউনিভার্সিটিতে দাঁড়িয়েছিলেন। মিশরে ওই কলেজে দাঁড়িয়ে বক্তব্য রাখতে রাখতে বলেছিলেন, আমি বাইবেল পড়েছিলাম, জান্দাবাস্তা পড়লাম, আমি কোরআন পড়লাম, তবে হ্যাঁ, কোরআন পড়ে জানতে পারলাম জগৎবাসী জানো না চাঁদে কেন কালো দাগ দেখা যায়। দয়ার নবী মক্কার জমিনে উঁচু জায়গায় দাঁড়িয়েছিলেন। বেঈমানদের চোখগুলো চড়কগাছ হয়েছিল, বেঈমানটা নবীকে গালমন্দ করেছিল। নবী মুহাম্মদ জাদুকর, আমার দয়া রাসূল আমার শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে ইশারা করেছিলেন, আকাশের চাঁদটা 2 টুকরো হয়েছিল। নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ জোড়া লেগেছিল। ওই ডক্টর বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং বলে, তবে হ্যাঁ, চাঁদে দাগ আছে। বিশ্বের মহান নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। জনাব মাওলানা মোহাম্মদ আমিরুল ইসলাম চতুর্বেদী। মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনামণি মা ও বোনেরা, পৃথিবীর তাবর তাবর যত পণ্ডিত বৈজ্ঞানিকরা ছিল, যত পৃথিবীর মনি ঋষি এসেছে,
ওই মহাত্মা গান্ধী মারা যাবার 16 দিন আগে তিনি একটা চিঠি লিখে দিয়ে গেলেন। ওই মহাত্মা গান্ধী তিনি যে চিঠি লিখেছিলেন ওই চিঠিটা ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে। আজ ভারতের ইতিহাসগুলো গোপন করে দেওয়া আছে, তবে চিঠি এখনো রাখা আছে। ওই মহাত্মা গান্ধী বলেছিলেন পৃথিবীর জমিনে অনেক মুনি ঋষি এসেছে, পৃথিবীর জমিনে অনেক মহামানব এসেছে, তবে আমি বালক ব্রহ্মচারীর জীবনী বললাম, গুরু নানকের জীবনী বললাম, গৌতম বুদ্ধের জীবনী বললাম, তবে বারবার যার জীবনীটা পড়েছি আমি তিনি হলেন বিশ্বের 1 নম্বরের নেতা, রাষ্ট্র নেতা, রাজনৈতিক নেতা। তিনার মতো নেতা আর কেউ হবে না যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলেন না। ওই যে তোমার নেতাদের কথা বলি নাই, আমার নেতার কথা বলছি। তোমার নেতা সকাল সন্ধ্যা শুধু মিথ্যার মিথ্যা, মিথ্যার মিথ্যা। তুমি তো বলো আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তুমি না বললে তুমি ঘর পাবে না। রাগ করিয়েন না বাপ, কষ্ট নিয়েন না, কাউকে খারাপ উদ্দেশ্য করে বলছি না, এটা বলতে চাইছি আমার নবী কেমন নেতা ছিলেন যিনি জীবনে কখনো কোনোদিন একটাও বলে মিথ্যা কথা বলেন নাই, কোন মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করেন নাই, যিনি জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছেড়েন নাই। তিনার মতো বিশ্বের এত সুন্দর মহামানব মহাত্মা গান্ধী বলেন এত সুন্দর মহামানব পৃথিবীর জমিনে আর দুইটা পাবো না। এমন ব্যক্তি পৃথিবীতে আর কাউকে পাওয়া যাবে না। এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মায়েরা বোনেরা, তবে গরু ছাগলের জন্য কোরআন নাই, গরু ছাগলের জন্য জান্নাত নাই। আল্লাহ পাক তোমাদের জন্য নবী পয়গম্বর পাঠিয়েছেন, আমাদের জন্য কোরআন দিয়েছে। বান্দা কোরআন পড়ো, নবীকে চেনো, আর বান্দা তোমার জন্য জান্নাত রেখেছি, জীবনটা সুন্দর বানাও, আর বান্দা তুমি জান্নাতি হও। কোরআন পড়েছি আমরা, কোরআন কখন পড়ি বলুন তো? এই যে মা বোনরা, দাদি মরলে 4 খতম, নানা মরলে 6 খতম। আমাদের মনে মনে ধারণা কোরআন বোধহয় খতম করার জন্য আল্লাহ পাঠিয়েছে। কি বলছেন বলেন? আল্লাহ কোরআনটা পাঠিয়েছেন কিসের জন্য? কথা বলে না। খতম করার জন্য। কিসের জন্য গো? এই দেখো, খতম করার জন্য। কিসের জন্য? হুদাল লিন-নাস ওয়া বায়্যানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বান্দা কোরআন পড়ো, বান্দা জীবনটাকে সুন্দর করো। ওই আমেরিকার দেশের বিখ্যাত একটা মহিলার কথা বলে দিয়ে যায়, অনেকগুলো বই লিখেছেন তিনি। ওই মহিলার নাম হলো লরেন বুথ। ওই মহিলা বলেছিল আমি কোরআনের ভুল বার করব। তো সাংবাদিক সম্মেলনে তখন বলেছিল যে আমি এই কোরআনটার ভুল বার করব আর মুসলমানদের নাম নিশানা সব মুছে দেব। কোরআনের ভুল আজ পর্যন্ত কেউ বার করতে পেরেছে? কেউ পারবে? পৃথিবীর যত পণ্ডিতরা কোরআনের ভুল বার করতে চেয়েছিল, পেরেছে কেউ? কোরআনের নাম নিশানা যদি কেউ মুছে দিতে চায়, কোরআন কি মুছে যাবে? কোরআন সব যদি একত্রিত করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়, কোরআন কি হারিয়ে যাবে? আরে পৃথিবীতে বাইবেলের কোনো হাফেজ নাই, রামায়ণের কোনো হাফেজ নাই, কিন্তু লক্ষ লক্ষ মাইল লাল এইরকম কোটি কোটি লাখ লাখ হাফেজে কোরআন পৃথিবীতে জিন্দা আছে। ওই বাংলাদেশের হিন্দু ঘরের শিল্পী নকুল কুমার বিশ্বাসের গান লিখেছিল কোরআন নিয়ে, বড় ভাইরাল। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ। আরে লক্ষ লক্ষ বিশ্বে ভরা আছে কোরআনের হাফেজ। আবার ছাপাবে তারা, আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে আল কোরআনের সম্মান। আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।
এ মুসলমান বাবারা ভাইরা আমার, সোনামণি মা ও বোনেরা, ওই লরেন বুথ লেখিকা কি করেছিল? সাংবাদিক সম্মেলনে কোরআনকে নিয়ে বলেছিল কোরআনের নাম নিশানা মুছে দেবো। 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 6 মাস কেটে গেল, 1 বছর কেটে গেল। 2 বছর কেটে যাওয়ার পর বিশ্বের মানুষ জানতে পেরেছে কোরআনের ভুল বার করে নিয়ে আসবে। 2 বছর পরে ওই ন্যাংটা কাল ছিল ন্যাংটা মহিলা আজকে হিজাব পরেছে, কোরআনটা বুকে নিয়ে কোরআনে চুমা দিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেছে। এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মা ও বোনেরা, আব্বা জান ভাই জানেরা, যখন বলবো আব্বা জান ভাই জানেরা, ওই মহিলা কি করেছিল? 2 বছর পরে ক্যামেরার সামনে যখন দাঁড়িয়েছিল তখন ওই লরেন বুথ লেখিকা বলেছিল এই 2 বছরে কোরআনটাকে রিসার্চ করলাম, আমি 2 বছরে 52 বার আমি খতম করলাম। নারায়ে রিসালাত। কতবার কতবার? ওই যে তোমার বৌমা ওই যে বসে আছে ঘরে, ওই যে বসে আছে হাজি বিবি হয়ে, তুমি যখন মেয়ে দেখতে গিয়েছিলে তো ছেলের বিয়ে দেবে তো জিজ্ঞেস করছে মা কোরআন পড়া জানো? তখন মা জানলা দিয়ে উঁকি মেরে বলছে আমার মেয়ে বছরে 17 বার খতম দেয় আর 6 ওয়াক্ত করে নামাজ পড়ে। পাড়ার লোককে জিজ্ঞেস করো কেন, আমার মেয়ের মতো একটাও হবে না। হ্যাঁ, ওই দেখো 6 বছর সংসার করে জীবনে কোরআন খোলে না, দেখো নামাজ পড়ে না, হায়া নাই, লজ্জা নাই, শরম নাই। ও হাজি বিবি হয়ে বসে আছে, স্বামীকে মানে না, স্বামীকে তুই তুকারি করে। এদিকের মহিলারা তো ভালো, স্বামীর সেবা টিবা করে। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মেয়ের একটা অন্যরকম, সারাদিন যদি মেহনত করে আসি, বিবি 1 গ্লাস ঠান্ডা পানি দাও, বলে কলসিতে আছে ঢেলে খাও। রাতের বেলা একটু জ্বর জ্বর মনে হয়, 2 রুটি করে দিলে ভালো হয়, বলে রেশনের দোকান থেকে গমের আটা এনেছো মনে নাই, পারলে করে খাও। তুমি কি করে? সিরিয়াল দেখবো। এদিকের মা খালারা ভালো। এই রমজান মাসে বুঝলেন, রমজান মাস তো আত্মীয় স্বজন আছে, নানা নানি নাই, তো মামি হয়, চাচি হয়, সম্পর্কে পাড়া, তো আত্মীয়দেরকে আগে দান খয়রাত করতে হয়। রমজান মাসে সাদকা করতে গেছি নানির গ্রামে, তো একদল মহিলা ব্যাংক থেকে এসেছে। আমি খালা কোথায় গিয়েছিলে? বলে বললো না, এই মমতা খালা দিচ্ছে না 1000 করে, তুলতে গিয়েছিলাম। তা বলছে দেখ বাপ, আমি পাই 1000, জরিনার মা পায় 1000, সালমান মা পায় 1000, কিন্তু কুদালের মা 2000 টাকা পাই যে, এটা কি মমতা খালা ঠিক হলো? তাই বললাম খালা, কুদালের বাপ যে মরে গেছে, বেদবা ভাতা 1000 আর ভান্ডারের টাকা 1000। আমার হাতটা ধরে বলছে বাপ, দেশ বিদেশে যাচ্ছিস, নলহাটি, মুরারই, মুর্শিদাবাদ, কত কত জায়গায় যাচ্ছিস বাপ, জলসায় গিয়ে একটু দোয়া করে দিবি তো খালু যেন চলে যায়। বলে ও যদি যাই তো আমি 2000 পাবো। হায় 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 হায়, আমি সর্বনাশ। যতদিন পকেট গরম, যতদিন টাকার গরম, যতদিন কোমরের গরম, ততদিন তোমার গায়ে তেল, পায়ে তেল হবে। আর দেহের গরম নাই, কাশলে পরে বউ আর সহ্য করতে পারে না। হে মা, তোমাকে বলে দিয়ে যাই, হিজাব পড়লে জান্নাত নাই রে মা, বোরকা পড়লে জান্নাত নাই, শুধু তাহাজ্জুদের নামাজ পড়লেও জান্নাত নাই। নবী আমার বলে ওয়াল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত যাওজাহা ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত। নবী বলে যার 4 গুণ ভালো, 1 নম্বর মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই মহিলা রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বর ওই মহিলা স্বামীকে তুই তুকারি করবে না, আগুন তুলে কথা বলবে না, ওই মহিলা স্বামীকে চোখ রাঙিয়ে কথা বলবে না, স্বামীর সেবা করবে, স্বামীকে সন্তুষ্ট করবে। আর 4 নম্বর হলো ওই মহিলা বেগায়া বেপরদাই চলবে না। তবে আপনার এলাকার মা বোনটা অনেক ভালো, স্বামী যদি বিদেশ কাজ করতে যায়, ওই মহিলা পরপুরুষের সাথে ফোনে গল্প করে না। বাবা নামাজ পড়ে জান্নাত পায়, মানে জান্নাত পড়ে আছে। হায় হায়, লজ্জা না, শরম নাই। বউ থাকতে দেখছি, হ্যাঁ স্বামী থাকতে বউ আবার পরপুরুষকে বলছে ভাই তুমি আসছো না, তোমার ভাই বাড়িতে নাই, একবার এসছো, মানে ঢং করা। কি বলবো আপনাকে। তবে আপনারা বেশি হাসিয়েন না,
আপনার বিবি থাকতে অহরহ পুরুষ পরকীয়ায় লিপ্ত আছে, আপন নিজের স্ত্রী থাকা সত্ত্বেও যে দাসীর মতো আপনার সেবা করে যায়, যৌবনে পিয়াস মিটিয়ে যায়, আপনার তো ছুটি আছে, নিজের গিন্নির কখনো ছুটি পায় না। নিজের আপন বিবিকে ত্যাগ করে পরকীয়া করলে কি করে? পরের স্ত্রীর দিকে নজরটা দিলে কি করে? পরের দিকে ফোন করে গল্প করলে কি করে? লজ্জা করে না? শরম করে না? আপনার তো অহরহর দোষ আছে। তবে আপনাদের বলে দিয়ে যায়, স্বামী স্ত্রী যদি মিল মোহাব্বত রাখতে চান, তিনটে কথা বউদের কোনোদিন বলবেন না। কটা কথা? কোনদিন যেন ব্যাংকের কথা বলবেন না, কতটা আয় আছে, কতটা জমানো আছে। যত বেশি বেশি বলবেন তত বেশি বেশি ম্যানেজারি করবে। কথা বলেন। হ্যাঁ, 2 নম্বর হলো গোপনে যদি জীবনে কোনো ভুল ত্রুটি করে থাকেন, পার্সোনাল বিষয় যদি থাকে, অহরহ যদি স্ত্রী আদর করে, কোনোদিন যেন ভুল করেও বলিয়েন না। যদি বলে দেন, খুঁটা দিয়ে দিয়ে কলজে সেদ্ধ করে দেবে আপনার। 3 নম্বর, আপনার বিবির সামনে যেন কোন মহিলার সুনাম ভুলেও করবেন না। কি বলছি বলো? শুধু বলে দিয়েছে বড় ভাবির রান্নাটা খুব সাংঘাতিক গো, ব্যাস, আর কিছু বলা লাগবে না। রাতের বেলায় পাচাটা ঘুরিয়ে ওই দিকে মুখ করে কাঁদছে ফুঁপিয়ে ফুঁপিয়ে। কি হয়েছে বলো না, বলো না কি হয়েছে? গায়ে হাত দেবে না। ভোরের বেলায় উঠে মাকে ফোন করেছে, ওপর মহলে, ওপর মহল, ও তো আছে, ওপর মহলে ফোন করে বলছে, মা তোমাকে এতদিন ধরে বলছিলাম, তুই বিশ্বাস করছো না মা, তোমার জামাই ফেঁসে গেছে। আপনি শুধু বলেছেন যে বড় ভাবির রান্না ভালো, আপনাকে ফাঁসিয়ে ছাড়বে। কি বলছেন বলেন? জীবনে কোনোদিন বিবির সামনে অন্য মহিলার সুনাম করিয়েন না। জি, একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ।